বায়াত নেওয়া কতখানি গুরুত্বপূর্ণ? আহ, আর সেটা কি এখনকার দিনেও প্রযোজ্য? বায়াত মানে আনুগত্য প্রকাশ করা। আর পবিত্র কোরআন বলছে সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত 12, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে আনুগত্যের শপথ করে, সূরা মুমতাহিনা অধ্যায় 60 আয়াত 12, এটা হলো বায়াত। তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম ধর্মে যদি খিলাফতের শাসন থাকতো, আর সেটাই সঠিক নিয়ম, খিলাফত থাকলে প্রত্যেক মুসলিমের বায়াত নেওয়া উচিত ছিল খলিফার কাছে। তবে দুর্ভাগ্যজনকভাবে এখন কোনো খিলাফত নেই। যদি থাকতো তাহলে বাধ্যতামূলক। আমরা নবীর কাছে একটা বায়াত নিয়েছি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। এরপর থাকতে পারে কোনো প্রতিষ্ঠানের কাছে বায়াত, সেটা বাধ্যতামূলক না। প্রতিষ্ঠানের যে প্রধান সে লোকের কাছে বায়াত নিলেন। এভাবে নিচে নামতে থাকলে গুরুত্ব কমতে থাকবে। যদি উপরে যান, প্রথমে রাসূল 1 নম্বর, তারপর খলিফা, এরপর খলিফা যদি কাউকে নিয়োগ দেন তাহলে তার কাছে বায়াত নিতে পারেন। নবী সবার উপরে, নবী কাউকে নিয়োগ দিলেন বা খলিফা কাউকে নিয়োগ দিলেন, এরা আসবে পরের লেভেলে। নবী নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন যে এই লোক হচ্ছে আমার প্রতিনিধি, এটা হবে 3 নম্বর গুরুত্বপূর্ণ। তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, এভাবে যত নিচে নামবেন উপরের দিকে বায়াত নেওয়া ফরজ রাসূলের কাছে, খলিফার কাছে। এরপর যদি নিচের দিকে নামতে থাকেন তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, তাদের কথা মানতে পারেন না মানতে পারেন, তবে সেখানে আমিরকে মানতে হবে। এমন না যে তাদের সব কথাই মানতে হবে, এমন বাধ্যবাধকতা নাই। নিচের দিকে আসলে গুরুত্ব কম। আমি জানতে চাই, জাকির যে আয়াতই বললো কোরআনের, সেই আয়াতটাতে কোথাও কি কোনো শাসন ব্যবস্থার কথা বলা আছে? কোরআন কিংবা কোরআনের আইন কি সার্বজনীন নাকি সময়ের সাথে ব্যক্তিগত? কোরআনে আছে বাঁচার জন্য মাধ্যম খোঁজো, রাসূল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দেই না, যাকে গোমরাহ করি সে মুর্শিদ পাবে না। অথচ আপনারা কিভাবে বলেন এখন খলিফা নেই? মক্কায় থাকতে যে সমস্ত সাহাবাগণ ইসলামের বায়াত নিয়েছিলেন তারা কি কোনো শাসকের কাছে নিয়েছিলেন? বায়াত ছাড়া মরলে জাহেল হয়ে মরলো, এই হাদিসটিতে কি শাসকের কথা আছে? আহলে বাইতের নৌকায় না উঠলে রক্ষা নেই, এই হাদিসে কি শাসকের কথা আছে? সাহাবাগণ গাদির রকমের বায়াত কি শাসকের হাতে হয়েছিলেন নাকি মাওলায়াতের বায়াত ছিল? রাষ্ট্রীয় খলিফার কাছে বায়াতটি ইসলামের বায়াত, এই কথা কোথায় পেলেন? বায়াত রক্ষা করলে মঙ্গল, ভঙ্গ করলে ক্ষতি, কোরআনের এই আয়াতে রাষ্ট্র খলিফা কোথায় পেলেন? আপনারা দয়া করে বিষয়টি স্পষ্ট করবেন। দুর্ভাগ্যবশত খলিফা নেই এরকম কোরআন বিরোধী কথা মুনাফিক ছাড়া কেউ কি বলতে পারে? আল্লাহ পৃথিবীতে খলিফা সৃষ্টি করেছেন, এটা কি মিথ্যা কথা? কোরআন সত্য হলে বক্তা মিথ্যাবাদী, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ নিজে বলেছেন তিনি বান্দার নফল ইবাদতের মাধ্যমে বান্দার হাত পা সহ সর্বাঙ্গ হয়ে যান। অথচ জাকির বলল নিচে নামতে থাকবে। আল্লাহ কি উঁচু নিচু নয় তো? কেন বলে নিচে নামতে থাকবে? আরো জানতে চাই, আপনি কোন রাসূলের নিকট কখন কিভাবে কোন জাতিতে কোন ভাষায় বায়াত নিয়েছেন? কোরআন বলছে ফেরেশতা এবং মানুষ হতে রাসূল নির্বাচন করেন, প্রত্যেক জাতিতে তার নিজ ভাষায় রাসূল পাঠাই। এখন বায়াত ফরজ নয়, কোথায় পেলেন? আল্লাহর আইন কি আমার জন্য এক, আপনার জন্য আরেক? শেষ কথা হচ্ছে, এরা নামাজি হবে, এদের আমল দেখে তোমরা লজ্জিত হবে। সর্বনাশ, কত বড় আমলদার এরা, বিশ্ববিখ্যাত হবে, এরা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করবে। জেনে রাখো, এদের ঈমান এদের ভেতর থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন ধনুক হইতে তীর বের হয়ে যায়। এই কথাগুলো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানির।